ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জাপানে আমি এর আগেও কয়েকটা ভিডিও বানাইছি, বা আপনারা অনেকেই জানেন যে জাপানে বিখ্যাত হচ্ছে অনসেন। হ্যাঁ, অনসেন হচ্ছে এমন যে যেখান থেকে ন্যাচারালি গরম পানি বের হয় এবং ওরা একসাথে সবাই গোসল করে ন্যাকেড হয়ে। এনিওয়ে, এখন কথা হচ্ছে যে আমার যে এলাকাটা এটা অনসেনের জন্য খুব বিখ্যাত, জাপানের মধ্যে বলতে পারেন যে নাম্বার ওয়ান। এখানে ন্যাচারালি পিছনে যে দেখছেন এই পাহাড়গুলো থেকে এমনিতেই নিচ থেকে মাটি থেকে আর কি ন্যাচারালি গরম পানি বের হয়, এই জন্য এখানে ন্যাচারাল অনসেন খুব বেশি। তো আমরা আজকে এমন একটা অনসেনে যাচ্ছি যেটা হচ্ছে আপনার পেড না, মানে জঙ্গলের মধ্যে আপনি গিয়ে দেখবেন এত সুন্দর একটা জায়গা, জঙ্গলের মধ্যে আউট অফ নোহোয়ার ওখানে গরম পানি আছে এবং ওইখানে গভর্নমেন্ট থেকেই মানে ফ্রিতে করে রাখছে। এখানে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি না, সো এখানে নিয়মকানুন কেউ দেখছে না। সো আমাদেরকে একবারে যে ন্যাকেট হতে হবে এরকম কোনো ব্যাপার না, বাট যেগুলো প্রাইভেট ওগুলোতে কিন্তু সবাই যেহেতু ন্যাকেট হয়ে নামে, তো আমাদেরকে ন্যাকেট হতে হয়, তো যার কারণে ওখানে যাওয়া হয় না। তো এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা খুবই সুন্দর একটা অনসেন, আপনাদেরকে দেখাবো যে জঙ্গলের মধ্যে কিভাবে এটা আসতেছে, আপনারা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা। সো আমরা এখন অলরেডি প্রায় 2000 ফিট ওপরে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে শহরটা বেলকু, আর এই পাহাড়গুলোর নিচেই আগ্নেয়গিরি আছে ঘুমন্ত, যার কারণেই নাকি এখান থেকে অ্যাভেলেবেল গরম পানি বের হয়। আর এখনও আপনারা দেখছেন যে আমরা কিন্তু লোকালয় থেকে খুব একটা দূরে যাই নাই, বাট এখন আমরা যেখান দিয়ে ঢুকতেছি এটা বেসিক্যালি একটা জঙ্গল, বাট ওইরকম মানে মানে কি বলবো, ভয়ঙ্কর জঙ্গল না, কিন্তু লোকালয় শেষ আর কি। তো এখান থেকেও বেশ কয়েক কিলো আমাদেরকে এরকম মানে কাঁচা রাস্তা ধরে যেতে হবে ওই পাহাড়ের মধ্যে যে অনসেনটা আছে সেখানে যাইতে হইলে। বা ডেঞ্জারাস ঠিক বলবো না, বাট বলবো যে একটু অ্যাডভেঞ্চার হয় আর কি এখান থেকে গেলে, কারণ এখানে যেহেতু মানুষজন নাই, তারপরে গাড়ি ঘোড়া নাই, বাড়িঘর নাই। সো ওই দিক থেকে আর কি আমাদের যখন অ্যাডভেঞ্চারের দরকার হয় তখন আমরা এখানে ড্রাইভ করে ওই অনসেনে যাই। সো আমরা পৌঁছে গেছি আমাদের এই জায়গাটাতে, এবং এই যে এখানে দেখেন মাত্র আমি যেটা বললাম যে এইখানে অ্যাটেনশন দেওয়া আছে। কিন্তু আমরা দিনের বেলা আসছি যাতে কেউ না থাকে এই জন্য নামার, বাট অলরেডি দেখি কে চলে আসছে এখানে, তো আবার সাইকেল নিয়ে। এটা খুব রেয়ার, আমরা এর আগে সাইকেল নিয়ে কখন আসতে দেখি নাই, কারণ এটা দূরের রাস্তা। ওই যে দেখেন এই জঙ্গল, এটা এমন। হ্যাঁ, আর এটার পিছনে যে মাউন্টেন দেখছেন, এটার পিছনে হচ্ছে একটা অ্যাক্টিভ, মানে খুব বেশি অ্যাক্টিভ না, হালকা অ্যাক্টিভ একটা ভলকানো আছে, এবং সম্ভবত ওই জায়গা থেকেই আমার মনে হয় যে এই ইয়াগুলা ওই জায়গার কারণে এই জায়গাতে ন্যাচারালি গরম পানিটা বের হয়। এমনি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার ন্যাচারাল অনেক সময় নাও হতে পারে, কিন্তু এইটা হচ্ছে ফুল ন্যাচারাল, অর্থাৎ এই দিকটা থেকে পুরা একটা জায়গাতে গরম পানি আসতেছে। ওই যে আমরা এখনো মেইন জায়গায় আসি নাই যেখানে অ্যাকচুয়ালি শাওয়ার নেওয়া হয়। এটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা টেম্পারেচার প্রায় 45 ডিগ্রি। এই পানিটা পুরাটাই গরম, আপনারা দেখবেন যে এখানে ধোঁয়া উঠতেছে, দেখা যায় ধোঁয়া উঠতেছে, এটা পুরাটাই গরম পানি, এবং এইটা পুরাটাই ন্যাচারালি আসতেছে। এরপরে আরও কয়েকটা জায়গা আছে, এটার পরে হচ্ছে যে এটা এটা তারপর হচ্ছে এইটা, এইগুলো হচ্ছে পুরাটাই গরম। এক নাম্বারটা যে দেখলেন ওই এক নাম্বারটা সবচেয়ে বেশি গরম, তারপরে আস্তে আস্তে সব গরম, এবং এইখানে নেমেই ওই গোসলটা করা হয়, এটাকে অনসেন বল। এইখানে পানি কিন্তু মোটামুটি আপনার 35 ডিগ্রি বা 38 ডিগ্রি সেলসিয়াস অলরেডি এটাতে। তারপরে ওপরে যে চেম্বার আছে আরও দুইটা, ওইটার মধ্যে একটা হচ্ছে প্রায় 45 ডিগ্রি বা 50 ডিগ্রি। এরপরে নিচে আসছে, নিচে আসার পরে আস্তে আস্তে কমছে, এবং ওইটা হচ্ছে সবচেয়ে কম। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার ন্যাচারাল, যার কারণে এভাবে ওপেন দেখছেন, বাট যেগুলো প্রাইভেট মানে টাকা দিয়ে ঢুকতে হয় ওগুলো সাধারণত আপনার অনেকটা এরকম থাকে, বা আরেকটু মানে আর্টিফিশিয়াল থাকে, অনেক কিছু থাকে। বাট এটা হচ্ছে সবচেয়ে ন্যাচারাল এবং খুবই জঙ্গলের মধ্যে, আর পাহাড়ের ওই পাড়টাতে ভলক্যানো আছে।
ও অস্থির। সো আমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, এই প্রথম যেহেতু সকালে আসছি, একটু এক্সপিরিয়েন্সটা অন্যরকম। আমরা এখন চলে যাচ্ছি, আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।